হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম আমি আপনাদের মাঝে স্পেশাল একটা রেসিপি নিয়ে। সেটা হলো বুটের ডাল দিয়ে কাতলা মাছের মাথা রান্না করব। এই রেসিপিটাই আপনাদেরকে আজকে দেখাবো। আমি মাথাটা সুন্দর মতো সাইজ মতো কেটে নিয়েছি। দেখেন, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একদম তাজা অরিজিনাল পুকুর থেকে ধরে আনা মাছ। গেছিলাম এক জায়গা, সেখান থেকে নিয়ে আসছি আসলে সেই বিলের মাছ। এখন আমি একটা পাতিলে বুট সিদ্ধ করে নিয়েছি। বুটের ভিতর সিদ্ধর সময় একটু হলুদ, একটু লবণ ও একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম। এখন আমি এটা কষিয়ে রান্না করব। শুরুতে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি। এখন পাতিলের আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। যেহেতু আমার এটা বড় সাইজের একটা কাতলা মাছ, প্রায় 7 কেজি ওজন। এখন আমি কিছু পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি, সেটা এখন আমি ফ্রাই প্যানে দিব। ফ্রাই প্যানের মতো পাতিলে দিব। আমি সুন্দর মতো পেঁয়াজটা ভেজে নিব হালকা বাদামি কালার করে। এরপরে আমি যাবতীয় মশলাটা দিব। মেনলি আসলে রান্না বাড়া তো করতে করতে ভালোই লাগে, খারাপ লাগে না। এখন আমি কয়েকটা দারচিনি ও এলাচ দিয়ে দিলাম। তেজপাতা দিছি একটা, 2 টুকরা দারচিনি ও 2টা এলাচ। এটা হলো আমাদের হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ রেখেছি। আমি এখন পরিমাণ মতোই দিব চামচ দিয়ে। টেবিল চামচ আছে, টেবিল চামচ দিয়ে আমি মশলাটা দিব। কি মশলাটা দিবে আপনারা লক্ষ্য করবেন। মেনলি আমার আদা বাটাটা অল্প লাগে যদিও দিব। এখন আমি 1 টেবিল চামচ লবণ নিয়ে নিয়েছি, একটু বেশি, যদিও ডাউল দিয়ে রান্না করব। আসলে আমি ডাউলের ভিতর লবণটা দিছি, যার কারণে 1 টেবিল চামচই লবণ দিছি। এখন আমি দিতাম 3 টেবিল চামচ আদা বাটা, যদিও কিন্তু আমার ব্লেন্ড করা নাই, মানে ফ্রিজে রাখা ছিল, যার কারণে আমি চামচটা আপনাদেরকে দেখাইতে পারলাম না, কিন্তু পরিমাণ মতোই দিয়ে দিয়েছি 1 চামচ জিরা বাটা, দিয়েছি 4 চামচ পেঁয়াজ বাটা। এই যেটা দিচ্ছি এটা হলো পেঁয়াজ বাটা। আমি টেবিল চামচের 4 চামচ দিছি। এরকম দেওয়ার পরে আমরা মশলাটা সুন্দর মতো কিন্তু কষিয়ে নেব, সেটাও আপনাদেরকে দেখাবো। এখন আমার কিন্তু অনেক মশলাই বাকি আছে, যেরকম হলুদ দিব। শুরুতে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিছি ও 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এখন দিয়ে দিলাম। এখন আমি কিন্তু একটু পানি দেওয়ার পরে মশলাটা কিন্তু সুন্দর মতো কষিয়ে নিব। দেখেন, আসলে যে কোনো জিনিস তৈরি করতে তো সময় লাগবেই, আর মেনলি আপনারা যদি এরকম কষিয়ে রান্না করতে পারেন তাহলে অবশ্যই হাত চেটে পুটে খাবে না সেটা তো ভুল, হাত চেটে পুটে খাবে। অনেকে আছে অন্যরকম ভাবে রান্না করে, সেটা দেখেই পছন্দ হয় না, খাওয়া তো দূরের কথা। দেখেন, আমার মশলাটা কিন্তু অনেক সুন্দর মতো আমি কষিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি আসলে মাছটা দিব। দেখেন, মশলা দেখলেই তো বুঝতে পারবেন এটা বড় কাতলা মাছ। হ্যাঁ, প্রায় 7 কেজি ওজন কাতলাটার। হ্যাঁ, বিলের কাতলা, নদীর মানে পুকুরের, নদীর বিলে একই কথা, কিন্তু নিয়ে আসা হয়েছে আসলে দেশের থেকে। যদিও বড় বিল, সেখানেই হয়েছে, পুকুর ছিল, সেই পুকুরের মাছ বাসায় দিয়ে গেছে, সেটাই দিয়েই রান্না করলাম আজকে।
আমি মুড়ি ঘন্ট পাকাইলাম ডাল দিয়ে, বুটের ডাল। এখন মাছটা দেওয়ার পরে, মাথাটা দেওয়ার পরে আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম। ঢাকার পরে আমি কিন্তু মাছটা এরকম কষিয়ে নিচ্ছি। দেখেন, আসলে কষিয়ে যতই নেন কিন্তু তারপরে কিন্তু মাছের কাঁটা কিন্তু ছুটেই যাবে। যদিও আমি আস্তা আনাম রাখার পরিকল্পিতভাবে আছে আমার, অনেকেই আছে দেখা যাচ্ছে রান্না করতে গেলে এরকম নাড়া দেয়, মাছের মাথা থাকে না, সব আলু ভর্তা হয়ে যায়। কিন্তু আমি সেটা করব না। আমি এটা সুন্দর মতো কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এটা উঠিয়ে রাখবো। দেখেন আমার মাছটা কিন্তু সুন্দর মতো আমি কষিয়ে নিয়েছি। এখন এটা আমি একটা প্লেট নিব, প্লেটে কিন্তু আমি এটা উঠাই রাখবো। প্লেট নিবা কড়াই নিয়েছি, যে কড়াইটাই আমি উঠাই রাখছি। এটা কিন্তু মাছের মাথাগুলা। আর এদিকে যে মশলাটা আছে, মশলার ভিতর আমি এই যে ডাউল সিদ্ধ আমার ডালটা কিন্তু হয়ে যাওয়া মুহূর্তে, যদিও শর্ট ভিডিও শর্ট শর্ট করে আমি কেটে কেটে ভিডিওটা করছি। দেখেন আমার রান্নার কালার দেখলেই বুঝতে পারবেন আসলে এটা কীরকম হতে পারে। দেখেন ঝোলটাও কত সুন্দর ঘন হয়েছে। এরকম চাইলে আপনারাও রান্না করে খেতে পারবেন। আমি ধনে পাতাটাও দিয়ে দিয়েছি লাস্ট পর্যায়ে ফিনিশিংয়ে। দেখেন যে আমার বুটের ডালের কালার আসলে দেখলেই তো খাইতে মনে চায়। আপনাদের কি খাইতে মনে চায় বন্ধুরা? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।